খুব ভালো লেগেছে, একটু মানে ইমোশনাল হয়ে গেছিলাম। মানে যেভাবে অ্যাক্টিং করেছে শাহরুখ খান, এই বছর শাহরুখ খানের ছিল। ওটা তো ভালো খারাপ বিচার করলে না জাজ যাবে, সত্যি কথা বলতে। কিন্তু মানে সিনেমাটা ইটসেলফই একদম মার্ভেলাস। টাঙ্কি এক কথাতে বলতে অসাধারণ, বাংলায় যদি বলে অমায়িক। এক কথা পেশা বাসুল, পাঠান জামান সব ফেল করে দিয়েছে একদম। পাঠান জওয়ানের পর 2023-এর শেষ লগ্নে মুক্তি পেল শাহরুখ খানের ডাঙ্কি। আর ডাঙ্কি দেখতে কিন্তু বৃহস্পতিবার 7 সকাল থেকে ভিড় করেছিলেন শাহরুখ অনুরাগীরা। শুধুমাত্র ছবি দেখাই নয়, শাহরুখ খানকে নিয়ে চললো জোরদার সেলিব্রেশন। কেমন লাগলো এই প্রশ্নটার মানে কোনো উত্তরই হয় না, কারণ শাহরুখ খানের সিনেমা মানে গুরু যদি দাঁড়িয়ে থাকে 3 ঘন্টা তাহলেও আমরা দেখবো। এটা ভালো খারাপের কোনো বিচার হয় না, কারণ শাহরুখ খানই। এবং তার উপর উপরি পাওনা, রাজকুমার হিরানি খুবই পছন্দের ডিরেক্টর একজন আমার। তার উপর উপরি পাওনা সিনেমাটা খুবই সুন্দর হয়েছে। মানে ফার্স্ট শট তো একটা ক্রেজ থাকেই, ওটা তো ভালো খারাপ বিচার করলে না জাজ যাবে, সত্যি কথা বলতে। কিন্তু মানে সিনেমাটা ইটসেলফই একদম মার্ভেলাস। রাজকুমার হিরানির যে ডাইরেকশন অনেক ভালো, আর অনেক পুরনো বীরজারার মতো লাগছে অনেকটা দেখতে। মিডল হাফ টাইমের পরে যেন একটা সিন বীরজারার মতন আছে, খুব ভালো লাগলো। শাহরুখ খান সুপার হিট, অনেক সুন্দর হয়েছে মিউজিকটা। আর প্রীতমের মিউজিক ছিল, অরিজিতের ওমাই গানটা, অরিজিৎ সিং এর ওমাই গানটা খুব দারুণ ছিল, সোনু নিগমেরও গানটা দারুণ ছিল। বই খুব সুন্দর। আর এমনি তো শাহরুখ খানের বই, তার উপর রাজকুমার হিরানি, দেখতেই তো হবে, না দেখার কোনো প্রশ্নই ওঠে না। অবশ্যই প্রত্যেকে বলবো দেখার জন্য। এটা খুব ভালো মেসেজ দিয়েছে। ইংল্যান্ড যাওয়ার জন্য যে ভাষার ব্যাপারটা বলেছে না, ওইটাই আরো হৃদয় ছুঁয়ে গেছে। নিঃসন্দেহে ভালো, কোনো সমস্যা নেই, বইটা দারুণ হয়েছে। জওয়ান বা পাঠান একসেপ্ট করে যায় তাহলে ওরকম ভাবে নয়, রাজকুমার হিরানির যেমন হয় তেমন। খুব ভালো ছবি, অন্যরকম গল্প। টাঙ্কি এক কথাতে বলতে অসাধারণ, বাংলায় যদি বলে অমায়িক। মানে এর বাইরে আর কোনো কথা হবে না। মানে যা ভেবে এসেছিলাম যে একটা মানে মুভিটা কিরকম হবে না হবে, তার দ্বিগুণ মানে আমি পেয়েছি, ফিডব্যাক পেয়েছি মুভিটা থেকে। আমার খুবই ভালো লেগেছে। এই কনসেপ্টটা মনে হয় না কোনোদিনও কারোর মাথাতে এসেছিল যে টাঙ্কি বলে কি হতে পারে বা কতটা কষ্টকর হতে পারে। মানে আমি যখন মুভিটা দেখছিলাম, আমি সেই সিচুয়েশনে নিজেকে ভাবছিলাম, রাখছিলাম। আমার মনে হচ্ছিল এই টাইমে তো আমি ফোবিয়া হয়ে মরে যাবো, যখন জলের মধ্যে পাইপ নিয়ে যাচ্ছিল। আরো অনেক সিন আছে যেগুলো দেখার জন্য আমি সবাইকে রেকমেন্ড করবো, মুভিটা প্লিজ সবাই দেখুন। অসাধারণ মুভি। এক কথা পেশা বাসুল, পাঠান জামান সব ফেল করে দিয়েছে একদম। এই বছরে আমরা যা পেয়েছি স্যার শাহরুখ খানের কাছ থেকে, মানে যা কিছু করতে পারে। খুবই ভালো লেগেছে। মানে ফুল প্যাকেজ ছিল একটার মধ্যে, ফুল প্যাকেজ ছিল আর কি। একটা সিনেমার মধ্যে সবকিছু ছিল, ইমোশন ছিল, ড্রামা, সবকিছুই। রাজকুমার হিরানি অ্যান্ড শাহরুখ খান অ্যাজ অলওয়েজ রক্স। মানে ইমোশন, ড্রামা, কমেডি, ইচ অ্যান্ড এভরিথিং মধ্যে মানে খুব ভালো লেগেছে, একটু মানে ইমোশনাল হয়ে গেছিলাম। মানে যেভাবে অ্যাক্টিং করেছে শাহরুখ খান, এই বছর শাহরুখ খানের ছিল। অভিনয় সবার মানে ভিকি কৌশল আর তাপসি পান্নুর কথা আমি স্পেশালি বলবো। এত রিয়েল যে ভীষণ ভালো লেগেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা ছোট থেকে শাহরুখ খানের যে সিনেমা দেখে বড় হয়েছি, সেইগুলোর কিছু কিছু ফ্রেমের রিক্রিয়েশন রয়েছে, তো সেগুলো একটা উপরি পাওনা। মানে সবকিছু মিলিয়ে অসাধারণ। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে দর্শকরা ডাঙ্কিকে হিটের তকমা দিলেও সিনে বিশেষজ্ঞরা কিন্তু বলছে যে এই ছবি পাঠান বা জওয়ানের ধারের কাছেও পৌঁছতে পারেনি, কারণ ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফ বেশ হতাশাজনক। তাহলে কি ডাঙ্কি পারবে পাঠান জওয়ানকে পেছনে ফেলে এগিয়ে যেতে বক্স অফিসে? উত্তর দেবে সময়। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানস বসা, নিউজ 18 বাংলা।